যেহেতু আমি নিজেও মাঠে অনেক সময় বিচরণ করেছি, যারা মাঠে যান তারা বোঝেন যে মাঠ কত প্রিয় হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত প্রিয় মাননীয় ক্রীড়ামন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সুধীবৃন্দ, এবং সবচেয়ে প্রিয় আমাদের ছেলেমেয়েরা যারা আজকে এখানে সম্মাননীয় উপস্থিত হয়েছে। আমার অবস্থা অনেকটা আগের বক্তা নাহিদ নাম ছিল বোধহয়, না? তার মতো, কারণ আমি একেবারেই প্রস্তুত, আমাকে বলা হয়নি যে এখানে কথা বলতে হবে। তবুও যেহেতু আমরা মাঠেই বক্তৃতা করি সবসময়, তো সেই জন্য কিছু কথা বলতে আমি চাই যে আসলে এটা একটা অনন্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পুরো পরিকল্পনাটাই হচ্ছে, আমি যতদূর জানি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এবং সেই সঙ্গে একজন জাতীয় পর্যায়ের অত্যন্ত উঁচু মানের একজন খেলোয়াড়কে আমরা পেয়েছি আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী হিসাবে। আমি অত্যন্ত আশাবাদী। আমি এখনও মাঠে খেলা দেখতে যাই যখনই সুযোগ পাই। এটা যেহেতু আমি নিজেও মাঠে অনেক সময় বিচরণ করেছি, যারা মাঠে যান তারা বোঝেন যে মাঠ কত প্রিয় হতে পারে। আমাদের অনেক সম্ভাবনা আছে, আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। আমরা যদি তাদেরকে ঠিকমতো করে পালন করতে পারি, তাহলে আমরা আরও অনেক সম্মাননা আনতে পারবো। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেটা বললেন যে ইতিমধ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আপনার খেলোয়াড়দিকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র প্রকৃত পথ দেশকে খেলাধুলার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার। আমি বক্তব্য বাড়াতে চাই না, শুধু আবারও ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি তার নির্দেশনা দিয়ে এবং আমাদের অত্যন্ত যোগ্য ক্রীড়ামন্ত্রীকে, যে তার নির্দেশনায়, তার পরিচালনায় আজকে এই অনুষ্ঠানটির আয়োজন হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা ক্রীড়াক্ষেত্রে সাফল্যের পরে সাফল্য অর্জন করতে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।